নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পূজার কিছু সামগ্রী কিনতে বাজারে গিয়েছিলাম। তো ওখানেই রাস্তার ধারে দেখলাম একজন কিছু গাছপালা নিয়ে বসে আছে। বেশিরভাগই এখনকার এই সিজন ফ্লাওয়ার যেগুলো আছে, চন্দ্রমল্লিকা, গাঁদা, পিটুনিয়া, এগুলো নিয়ে বসেছে। রজনীগন্ধা ছিল, তার সঙ্গে এই গাছগুলো ছিল। এটা তো আমার চোখে পড়ে গেছে, চোখ আটকে গেছে। দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম এগুলো কত করে। তখন ও বলল এগুলো হচ্ছে 100 টাকা পিস, আর এটা হচ্ছে 80 টাকা পিস। সঙ্গে সঙ্গে আমি স্কুটি পাশে দাঁড় করিয়ে ওর কাছে গেলাম, দিয়ে জিজ্ঞাসা করলাম কত করে নেবে বলো। ওর কাছে তিনটেই ছিল, এগুলো ভ্যান্ডা অর্কিড, ওর কাছে তিনটেই ছিল। তো আমি বললাম কত করে নেবে বলো, আমি তিনটেই নেবো। বললো 70 টাকা করে নেব, তার কম নেবো না। দিয়ে আমরা তিনটেই নেবো, আর একটু কম করো। দিয়ে তখন বললো 200 টাকায় তিনটে দেবেন। আমি বললাম ঠিক আছে, এটাও আমি তোমার কাছে তিনটে নেবো, এটাও তোমাকে ওই 70 করেই নিতে হবে। ও বললো যে না, 70 করে নয়, 90 করে। না দেখো, 70 করে নিলে আমি নেব। যাই হোক, এটা হচ্ছে রিঙ্কো স্টাইল। আমার আছে, খুব সুন্দর ফুল ফুটেছিল। তো আমি ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও। এই যে এটা আমার এই কাঠে মাউন্ট করা আছে। তো খুব সুন্দর ফুল হয়েছিল, এর মধ্যে দুদিক থেকে দুটো স্পাইক বেরিয়েছিল, খুব সুন্দর ফুল হয়েছিল। হালকা বেগনি টাইপের, সাদার সঙ্গে মেলানো, খুব সুন্দর ফুলটা হয়েছিল। আর একটা আমার আছে এই রিঙ্কো স্টাইল, এটা সাদা বলে দিয়েছে, কিন্তু এখনও ফুল হয়নি। পরে এগুলো তো দেখি কি কালার ফুল হয়। তা আমি দেখলাম একটাতে ওর দুটো করে গাছ আছে, তো এই যদি আমার দাম নাও কমাতো, 100 টাকা করেও বলতো, তাও আমি নিয়েই নিতাম। তো যাই হোক, কমিয়েছে যখন সেটা আরও ভালো। এটাতেও দুটো গাছ আছে, আর এটাই কিন্তু একটা আছে। আরও যে দুটো ছিল আমি নিইনি, সেগুলো তো ওই সিঙ্গেল ছিল, কিন্তু গাছ পুরো ম্যাচিওর গাছ। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম গাছ থেকে ছিঁড়ে এনেছো নাকি, বড় কোনো গাছ থেকে গাছে হয়েছিল? ও বললো না, আমাদের নার্সারি আছে, নার্সারি থেকে এনেছি। সে যাই করুক, যেখান থেকেই আনুক, আমি পেয়ে গেছি। আমি 70 টাকা হিসাবেই দিয়েছি, তারপরেও 20 টাকা কম, মানে 70 টাকা হিসাবে হলেও এটা 420 টাকা হয়। তা আমি ওকে 400 টাকা দিয়েছি। তো 400 টাকা দিয়ে আমি কিন্তু এটাই পেয়ে গেছি দুটো করে, মানে 5টা আমার এখানেই আছে, আর ওখানে 3টে আছে। তো বেশ ভালো লাগছে আমার মনটা। গাছ হচ্ছে আমার সবথেকে পছন্দের জিনিস, সেখানে যদি একটু কম দামে পাওয়া যায় সেটা তো আরও ভালো লাগে। তো এই গাছ ওর কাছে দুটো পড়েছিল। তো আমি বললাম না যে পুজোর বাজার করতে যাচ্ছিলাম, পুজোর সামগ্রী কিনতে যাচ্ছিলাম, তো সেসব কেনাকাটার পরে অনেকটা দেরি হয়ে গেল। তো তারপরেও আমি ওই রাস্তা দিয়ে ফিরেছি ভাবতে যে বাকি দুটোও আমি নিয়ে নেব, কিন্তু দেখলাম সে উঠে গেছে, সে আর নেই, তাই বাকি দুটো আমার আর নেওয়া হয়নি। এখানে এই 3টে নিয়েছি, 3টে মানে আমার কাছে হয়ে গেল 5টা, আর এখানে এই 3টে। এখন এদেরকে আমি যার যার নিজের জায়গায় বসিয়ে দেবো, কিন্তু প্রথমেই আমি এদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। ফাঙ্গিসাইড সবাইকে স্প্রে করে দেব, তারপরে এদেরকে আমি কালকে ঠিকঠাক করে যাকে যেরকম বসানোর বসিয়ে দেবো। একে আমি এই ভাবছি রিঙ্কো স্টাইলগুলো, এদেরকে আমি আলাদা করব না, এদেরকে আমি একসাথেই এইভাবে কোনো কাঠের মধ্যে মাউন্ট করে দেব। তাই যখন ফুল হবে, এগুলো সাধারণত স্পিসিস অর্কিড, এগুলো বছরে একবারই ফুল হয়। তো আমারও ফুলটা খুব সম্ভবত মার্চ এপ্রিল মে মাস করেই হয়েছিল, মার্চ নয়, এপ্রিল মে মাস করেই হয়েছিল, ঠিক খেয়াল পড়ছে না। তো কিন্তু বেশ ভালো লাগছিল, এত সুন্দর ফুলটা হয়েছিল। তো এগুলো আমি কাঠের মধ্যে লাগিয়ে দেবো, আর ফুল হলে অবশ্যই আমি শেয়ার করব। আমি খুব খুশি এতগুলো অর্কিড পেয়ে একসাথে। আমার অর্কিড আছে প্রচুর, অর্কিড আমার মানে খুবই পছন্দের গাছ। এতে খুব সুন্দর একটা এই যে স্পাইক এসছে, এর মধ্যে ফুলটা কত সুন্দর হয়েছে। কিছুদিন আগে একটা স্পাইক বেরিয়ে ফুল শেষ হয়ে গেল, তারপরে আবার এই নতুন শুরু হয়েছে, অনেকগুলো কুড়ি আছে, আরও সব
আসছে। এরপরে ধীরে ধীরে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আসবে। এখানেও এই একটা স্পাইক আসছে, এরকম গাছে প্রায় আসছে। এখানেও এই দুটো বেরিয়েছে, এখানে তো দুটো আরও ছিল, সেগুলো ফুল শেষ হয়ে গেল। তো এইভাবে একটার পর একটা ফুল এসে যাবে, আর যখন ফুলে ভরে যাবে তখন এত সুন্দর দেখতে লাগবে প্রত্যেকটা গাছ। খুব প্রিয় আমার অর্কিড, খুব প্রিয় গাছ, খুব ভালো লাগে আমার অর্কিড। তো অর্কিড দেখতে পেলে আমি একবার সেখানে দাঁড়াই, তো আজকে দাঁড়িয়ে আমার লাভই হয়েছে। এটা একটু লতানে টাইপের অর্কিডটা। এখানে এটা গ্রাউন্ড অর্কিড, কিছুদিন আগে মুখার্জিদার নার্সারি থেকে আমি নিয়ে এসেছি। এটা একটা গ্রাউন্ড অর্কিড, এটা ওই মার্চ এপ্রিল মাসে খুব সুন্দর ফুল হবে বলেছে। আর এটা আমি এর আগেও শুনেছিলাম যে ফুলটা খুব সুন্দর হয়। কথা বলতে বলতে আমার এই ফুলটা ভেঙে গেল, যদিও অনেকটাই পুরনো হয়েছিল, কিন্তু ভেঙে গেল। এই যে স্পাইকটাও ইয়েলো টাইপের হয়ে গেছে, সরি ইয়েটা এর কি বলে ডাঁটিটা ইয়েলো টাইপের হয়ে গেছে, এটাকে নিচে থেকে কেটেই ফেলবো। তো যাই হোক, এখানে আরও কিছু গ্রাউন্ড অর্কিড আছে, আর এইখানে আমার সব বিভিন্ন রকমের অর্কিড আমি করেছি। কাউকে কাউকে কাঠের মধ্যেই মাউন্ট করেছি, ডেনড্রোবিয়ামও আছে যাকে আমি কাঠের মধ্যে করেছি। এখানে এই যে এখানেই আছে এই যে ডেনড্রোবিয়াম, এও কাঠের মধ্যে খুব সুন্দর হচ্ছে। এই যে রুটসগুলো কত সুন্দর কাঠের মধ্যে চারিয়ে গেছে। ছোট্ট একটা ডাল ভেঙে গিয়েছিল, তো সেটাকে আমি এরকম কাঠের মধ্যে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম, তো এত সুন্দর হয়েছে। এই একটা ডাল ভেঙে গেছে, একে আমি এরকম ইয়ের মধ্যে একটা ছোট পটের মধ্যে লাগিয়ে রেখেছি, যদি হয়তো খুব ভালো হবে, কারণ ওই রকমভাবেই আমার এই গাছটা হয়েছিল। তো অর্কিড আমার খুব প্রিয় গাছ, এখানে আমি এত অর্কিড পেয়ে গেছি। এখানেও এই দুটো আলাদা জাতের অর্কিড আছে। এখানে এদিকটা আমি গ্রিন নেট লাগিয়ে দিয়েছি, যাতে সূর্যের রোদটা ডাইরেক্ট এখানে এসে না পড়ে, তার জন্য এখানে আমি গ্রিন নেট লাগিয়ে দিয়েছি। আর সিঁড়িটাকে, যে লোহার সিঁড়িটা আছে, সেই লোহার সিঁড়িটার মধ্যে এদেরকে আমি এইভাবে ঝুলিয়েছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।